আজ আমি যেতে চলেছি বরফের দেশ মিশরের এক ভয়ানক জঙ্গলে। এই জঙ্গলে রয়েছে বিষাক্ত সাপ এবং বিভিন্ন ধরনের ভয়ানক জীবজন্তু। এই ভয়ানক জঙ্গলে কিভাবে চুলপাকনামি করে মারা খেতে হয় তা আপনারা শিখতে পারবেন আমার থেকে। তো এরকম চুলপাকনামি করা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি এখানে আপনি কোথাও রাস্তা হারিয়ে যান, কপাল ভালো থাকলে বাঁচবেন, আর না হয় মরবেন। তবে আমি আজকে আপনাদের জীবন বাঁচানোর জন্য এমন কিছু পদ্ধতি বলে দেব যা এভারেস্ট পাহাড়, সাহারা মরুভূমি এবং আফ্রিকার ঘন জঙ্গল কোথাও কাজে আসবে না। আপনারা দেখছেন দেশি ম্যান ভার্সেস উইল্ড এবং আমি আছি আপনাদের সঙ্গে গরিবের বেয়ার গ্রিলস। এখন আমার গতিবেগ রয়েছে মাসে 100 কিলোমিটার। এখন আমার হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি প্যারাশুট ছাড়া হেলিকপ্টার থেকে লাফ দেব, কারণ আমার কাছে প্যারাশুট কেনার মতো টাকা নেই, যার কারণে আমি প্যারাশুট কিনতে পারিনি। এখন আমাকে প্যারাশুট ছাড়াই জাম্প করতে হবে। তো আমি এখন হেলিকপ্টার থেকে লাফ দিব। আপনারা কিন্তু আমার মতো চুলপাকনামি করে প্যারাশুট ছাড়া হেলিকপ্টার থেকে জাম্প করতে পারেন, বেশি কিছু হবে না, আপনার জানটা উপরে চলে যাবে। আমি এখন রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে, আর এখানে সাধারণ মানুষ আসতে ভয় পায়। আর এই ফরেস্টের নাম হচ্ছে সুকিনা ফরেস্ট। এটির অবস্থান ঠিক সাদিয়ার বাড়ির সামনে। আর এই জঙ্গল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল, আর এটা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কত ভয়ানক জঙ্গল। এখানে শুধু গাছপালা আর গাছপালা। এখানে বিষাক্ত, এখানে অনেক রকমের বিষাক্ত গাছপালা রয়েছে, পোকামাকড়, এখানে বিষাক্ত সাপ রয়েছে। এখানে কোনো মানুষ আসতে পারে না, এখানে শুধু আমি একা রয়েছি। এবং আপনাদের দেখাবো এখানে কিভাবে সার্ভাইভ করে থাকতে। এখানে শুধু আমি রয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভয়ানক জঙ্গল রয়েছে, কিন্তু আমার এখন খাবারের তাগিদে এই জঙ্গলে যেতে হবে, কিছু খাবার দাবার সংরক্ষণ করতে হবে। আর আমার মনে হচ্ছে এই রাস্তাটা না, যে এই রাস্তাটা গেলে আমরা কিছু খাবার দাবার পাবো, এবং কি এই রাস্তাটা গেলে আমরা ভয়ানক জীবজন্তুর সম্মুখীন হতে পারি। কিন্তু এই জঙ্গলটা আমার নিরাপদ মনে হচ্ছে। এখন আমরা এই রাস্তা দিয়ে যাবো, আর দেখি কিছু খাবার দাবার পাই কি। তবে আপনারা কখনো যদি জঙ্গলে হারিয়ে যান, তাহলে আপনারা ভালো রাস্তা বাদ দিয়ে খারাপ রাস্তাটা যাবেন। আপনারা যদি কখনো জঙ্গলে কোনো ঝর্ণা দেখতে পান, সেখান থেকে আপনারা পানি খাবেন না। চুলপাকনামি করে গাছ থেকে আপনারা পানি খেতে যাবেন। ঘাসের ভিতর প্রচুর পরিমাণে পানি থাকে, আমরা সেই পানি খাওয়ার এখন চেষ্টা করব। আমরা বাপদাদার আমল থেকে শিখে এসেছি যে ঘাসগুলোকে ভালোভাবে কেটে চিপকালেই এর থেকে আমরা প্রচুর পরিমাণে পানি পাবো, আর সেই পানি খেয়ে আমরা আমাদের পানি তৃষ্ণা দূর করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, समझ गया। পাইনি হয়তো, পরে খামুনি। বন্ধুরা, এখানে একটা আপনারা জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু গাছপালা দেখতে পাচ্ছি। আমরা এখন গাছপালা কেটে একটা ঘর বানাবো, যেখানে আমি কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারবো। দেখা যাক আমি এখানে কিছু পাই কিনা ঘর বানানোর জন্য। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি কখনো ভয়ানক কোনো জীবজন্তু দেখতে পান, তার থেকে এড়ায় না যায় তার সাথে মোকাবিলা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের উপরে চলে যাওয়ার টিকিট আরো খুব দূরে এসে পড়বে। তবে এখান থেকে আমরা কিছু অস্ত্র বানাতে পারি, যেরকম দেখেন আপনারা এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলা দিয়ে আমরা মাছ শিকার করার জন্য কিছু অস্ত্র বানাতে পারি। বন্ধুরা, আমরা এখন আমাদের ঘরটা বানাতে পারছি না, কারণ এটা বানাতে হিউজ সময় লাগবে, কিন্তু আমার হাতে অত সময় নেই। এখন দেখা যাক আমি কিভাবে এই জঙ্গল থেকে বের হতে পারি, আমরা সেটাই এখন দেখব। আমার চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আমি ওরকম কিছু দেখতে পাচ্ছি না। গাইস, এদিকে আমরা এখানে একটি মরা জলাধার দেখতে পাচ্ছি। এখন আমি এই জলাধার অনুসরণ করে আমি এই পথ দিয়ে যাব। আমার চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আমি জঙ্গল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আমরা যদি এই জলাধারে যদি অনুসরণ করে যদি যাই, তাহলে আমরা খুব শীঘ্রই আমরা নদী দেখতে পাবো। বন্ধুরা, আমি এখন একটি লেকের খোঁজ পেয়ে গেছি। দেখুন গাইস, আমরা এই লেকের মাধ্যমে কিন্তু আমরা মানব বসতিতে যেতে পারবো। দেখেন এই লেকটা কতটা বড়। বন্ধুরা, আপনারা যদি কখনো আপনাদের চোখের সামনে কোনো লেক বা কোনো জলাধার দেখতে পান, তাহলে আপনারা ভালোভাবে চেক করে নেবেন সেই জলাধারের ভিতরে কোনো কুমির আছে নাকি। যদি কুমির থাকে, তাহলে আপনারা লেকের ভিতর ঝাঁপ দিবেন। আর এই লেকটি অবস্থিত ঠিক সাদিয়ার বাড়ির পিছনে। আর বন্ধুরা, এই লেকটির নাম হচ্ছে ছেগা লেক। ছেগা লেক নাম রাখার কারণ হচ্ছে সাদিয়া একটি প্রেম করেছিল, সেখানে ছেগা হয়েছিল। দেখা হওয়ার পর তার আম্মু এই লেকের নাম রেখেছে ছেগা লেক।
গাইস ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওর সেকেন্ড পার্ট আসতে চলেছে, আপনারা সবাই দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।